আমাদের মধ্যে শারীরিক উপস্থিত হচ্ছেন যুব সভানেত্রী সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস বাঁকুড়ার মাটিতে শান্তি বাঁকুড়ার মাটিতে শান্তি স্বাগত তৃণমূল যুব কংগ্রেস সকলে হাততালি সহযোগে দিদিকে আমরা স্বাগত জানাবো। আমরা জানি ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সাহানি ঘোষ মহাশয়, তাকে বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ সভাপতি, আজকের এই মহাযজ্ঞের আয়োজক আমাদের সকলের প্রিয় ভাই রাজীব দেব। বৃহস্পতিবার বাঁকুড়া হিন্দু হাই স্কুল ময়দানে বাঁকুড়া সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি রক্তদান শিবিরের পাশাপাশি আগামী 10ই মার্চ ব্রিগেড সমাবেশের একটি প্রচার সভার আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাহানি ঘোষ। সেখানে তিনি খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে 42-42 শূন্য হুমকি দেওয়ার পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও এক হস্তে নেন। তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান সম্পর্কে বলেন, বিচার ব্যবস্থার অবস্থা ভাবুন, তবে তৃণমূল কংগ্রেস এইসবে ভয় পায় না। তিনি যেখান থেকে দাঁড়াক না তার জামানত বাজেয়াপ্ত করে ছাড়ব। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থার কলঙ্ক ছিলেন। এতদিন ভাবতাম তিনি নিরপেক্ষ রায় দান করতেন, এখন জানলাম তার সব রায় বিজেপির দ্বারা প্রভাবিত ছিল। লোকসভা ভোট যতই এগিয়ে আসছে সরগরম হচ্ছে বাঁকুড়া জেলার রাজনীতি। রাজনৈতিক তর্ক বিতর্ক গরম হচ্ছে জেলার প্রত্যেকটা প্রান্ত। এখন শুধু দেখার বিষয় এটাই, আসন্ন লোকসভা নির্বাচনে সেই হাসিটা কে হাসে। বিচার ব্যবস্থার কলঙ্ক বলবো, উনি এতদিন বিচার ব্যবস্থা নাম করে তার আড়াল থেকে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছেন এবং যেই যেই রায়গুলো উনি দিয়েছেন আমি বলতে বাধ্য হচ্ছি, আমরা ভাবতাম যে উনি হয়তো সত্যি বিচারের বাণী দিচ্ছেন, কিন্তু এখন আমরা বুঝতে পারি যে উনি কিরম ভাবে বিজেপিকে আকৃষ্ট করার জন্য বা বিজেপির দ্বারা আকৃষ্ট হয়ে ওনার রায়গুলো উনি দিচ্ছিলেন। আমরা ধিক্কার জানাই, মানুষের বিচার ব্যবস্থার ওপর আস্থা উঠে গেল সম্পূর্ণভাবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে চাই, বিচার ব্যবস্থার অধীনে ছিলেন, এতদিন মানুষের হয়ে বিচার করতেন, এবার মানুষ আপনার বিচার করবে, তৈরি থাকুন, খেলা হবে। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারীর রিপোর্ট, 99 নিউজ বাংলা।